বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে একটা রাজনৈতিক দল ফেক ভিডিও ছড়াচ্ছে বলে স্বীকার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে একথা জানান তিনি। নাম না করে তিনি উল্লেখ করেছেন, দুই দেশের সম্পর্কে বর্তমানে যে টানাপোড়েন চলছে সেই পরিস্থিতির ফায়দা তুলতে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে একথা জানান তিনি। নাম না করেই তিনি উল্লেখ করেছেন, দুই দেশের সম্পর্কে বর্তমানে যে টানাপোড়েন চলছে সেই পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে ওই দল। তার কথায় অনেক ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, একটা রাজনৈতিক দল উস্কানি দেওয়ার চেষ্টা করছে। বিধানসভায় তার ভাষণে দিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তার দলের নেতাসহ সবাইকে শান্ত থাকার এবং উস্কানিমূলক মন্তব্য করা থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। সীমান্তবর্তী রাজ্যের শান্তি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। মমতা বলেন, আমি তাদের নিষেধ করেছি, অনেকে এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন, তারা আরেকটা দাঙ্গা শুরু করবে। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টানদের রক্ত একই। এরপরই কারো নাম না করে তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করছি, অনেক ফেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে, একটা রাজনৈতিক দল ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। দুই সম্প্রদায়ের মানুষকেই এই বিষয়ে সজাগ থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, যারা এটা নিয়ে রাজনীতি করার কথা ভাবছেন তাদের মনে রাখা উচিত, এতে আপনার রাজ্যেও ক্ষতি হবে, বাংলাদেশে থাকা বন্ধুদেরও ক্ষতি হবে।